নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার প্রো বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি জানাবো রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে সেরা 9টি চাকরির বিজ্ঞপ্তি। দেখো, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি সহ বিভিন্ন বেসরকারি সংস্থায় যেসব নিয়োগ প্রক্রিয়া চলছে সেইখানে তোমাদের যোগ্যতা কী লাগবে এবং বয়স সহ বেতন কত, তার সাথে কিভাবে তোমরা আবেদন করবে, শূন্যপদ কত রয়েছে, সেই সব নিয়ে আজকের ভিডিওটি। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, অবশ্যই তার আগে ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর আরও নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেমন? তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি বলবো, দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। তো অঙ্গনওয়াড়ি কর্মী পদে তোমাদের নিয়োগটি কোন জেলায়, তার সাথে শিক্ষাগত যোগ্যতা কত, বয়স সীমা এবং আবেদন কিভাবে করবে, সমস্ত কিছু আমি তোমাদের জানাবো। তো পদের নাম হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী। তো এখানে যোগ্যতা দেখো, যোগ্যতা চেয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, তাহলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং বয়স চেয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এখানে, তবেই কিন্তু এই অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখো, এই আবেদনের তোমাদের স্থান কোথায়। তো এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী তোমাদের কোন জেলায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তোমাদের মালদা জেলার কিন্তু বিভিন্ন ব্লকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যারা কিন্তু মালদা জেলার স্থায়ী বাসিন্দার তারাই কিন্তু এইখানে আবেদন করতে পারবে। এরপর দেখে নাও আবেদনের জন্য শেষ তারিখ। আবেদনটি কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেছে, যারা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে নাও আগে। তো আবেদনটি চলবে কিন্তু 31/3/2024, অর্থাৎ তোমাদের 31শে মার্চ পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে। যারা যারা আবেদন করতে চাও অবশ্যই 31 তারিখের আগে আবেদনটি করে নাও। এরপর দেখে নাও আবেদন পদ্ধতি। তো আবেদন তোমরা কিভাবে করবে, তো আবেদন কিভাবে করবে দেখে নাও। https://malda-icds-recruitment.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিভাবে আবেদন করবে দেখে নাও। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু এই মালদা ডিস্ট্রিক্টের আইসিডিএস সম্পর্কে ডিটেলসে তোমাদের কোথায় কোন কোন ব্লকে রিক্রুটমেন্টটি চলছে এবং তোমরা কিভাবে আবেদন করবে, তার সাথে সিলেবাস কী রয়েছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা ফুল ভিডিও রয়েছে শুধুমাত্র মালদা ডিস্ট্রিক্টের জন্যই। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেব, সেইখান থেকে দেখে নিতে পারো, কেমন? এরপর দেখে নাও স্টাফ সিলেকশন কমিশন পদে নিয়োগ। তো স্টাফ সিলেকশন কমিশনার পদে তোমাদের পদের নাম কি রয়েছে দেখো। তোমাদের পদের নাম হয়েছে পেজ 12 সিলেকশন পোস্টে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি চলবে। তো এখানে যোগ্যতা চেয়েছে কিন্তু মাধ্যমিক পাস হলেই কিন্তু এই স্টাফ সিলেকশন কমিশনের পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখো নাও বয়সসীমা। বয়স চেয়েছে এখানে 18 থেকে 42 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। 18 থেকে 42 বছরের মধ্যে হলেই তোমরা কিন্তু এখানে সিলেকশন পোস্টের জন্য আবেদন করতে পারবে। শেষ তারিখ দেখে নাও, শেষ তারিখ দিয়ে দিয়েছে, আবেদনটি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা যারা আবেদন করতে চাও মাধ্যমিক পাশে, এছাড়াও 18 থেকে 42 বছরের মধ্যে যাদের বয়স, তারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটি করে নাও, কেননা আবেদন কিন্তু স্টার্ট হয়ে গেছে। আবেদনটি চলবে 18/3/2024 তারিখ, অর্থাৎ তোমাদের মার্চ মাসের 18 তারিখ পর্যন্ত কিন্তু এই সিলেকশন পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া চলবে। তো কিভাবে আবেদন করবে দেখে নাও। আবেদনটি হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। অনলাইনে তোমাদের আবেদনের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়েছে আমি বলে দিচ্ছি, দেখো, http://ssc.nic.in এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা অবশ্যই ডেসক্রিপশান থেকে আবেদন করতে পারো, কেমন? এরপর দেখে নাও অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ। তো অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের কোন কোন পোস্টে নিয়োগটি চলছে দেখো। অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, এছাড়াও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল পদে নিয়োগ। এখানে তোমাদের যোগ্যতা হিসাবে চেয়েছে দেখো উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই অফিস অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল পদের জন্য আবেদন করতে পারবে। তো এখানে বয়স সীমা চেয়েছে দেখো 18 থেকে 35 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর আবেদনটি কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখও দিয়ে দিয়েছে দেখো 11/3/2024, মানে তোমরা মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবে। যারা যারা আবেদনটি করতে ইচ্ছুক এখনও করনি অবশ্যই আবেদনটি করে নাও, কেমন? তো আবেদনটি তোমরা কিভাবে করবে দেখো। আবেদনের জন্য তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এছাড়াও এখানে আমি বলে দিচ্ছি দেখো আবেদনের জন্য https://ncsm.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে
এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা গিয়ে আবেদন করতে পারো। কেমন? আর এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। শুধু এটা নয়, আজকের যে সেরা 9টি জব আমি তোমাদের জানাচ্ছি, সেই 9টি জবের কিন্তু আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে, যেখান থেকে তোমরা আবেদন করতে পারবে এবং সমস্ত রকম ডিটেলস দেখতে পাবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। কেমন? এর পরের জব দেখে নাও। এর পরের জব হচ্ছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। তো শিক্ষক পদে তোমাদের নিয়োগ হচ্ছে কোনখানে দেখো, এবং তোমাদের শিক্ষক পদের জন্য কোন কোন পদে নিয়োগ হচ্ছে প্রথমে বলি। তোমাদের টিজিটিতে নিয়োগ হচ্ছে, আর ড্রয়িং টিচারে কিন্তু নিয়োগ হচ্ছে। টিজিটি আর ড্রয়িং টিচার, এই 2টি পদে কিন্তু নিয়োগ হচ্ছে। যোগ্যতা দেখে নাও। যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর দেখে নাও শূন্যপদ। এখানে কিন্তু অধিক পরিমাণে শূন্যপদ রয়েছে। টোটাল শূন্যপদ রয়েছে এই 2টি পদের জন্য 5118টি। এর জন্য শেষ তারিখ দেখে নাও। আবেদনটি কিন্তু শুরু হয়ে গেছে, আবেদন প্রক্রিয়া। শেষ তারিখ হচ্ছে 8/3/2024। 8/3/2024 তারিখের মধ্যে তোমরা যারা যারা আবেদনটি করতে চাও অবশ্যই করে নাও। কেমন? অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, দেখো, https://dssbonline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদনটি করে নেবে। এরপর দেখো অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ। আবারও একটি জেলায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ। তো কোন জেলায় দেখে নাও। প্রথমে বলি, অঙ্গনওয়াড়ি পদের নাম হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী। এখানে যোগ্যতা চেয়েছে কিন্তু মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবে। আর বয়সসীমা দেখো, বয়স হতে হবে কিন্তু 18 থেকে 65 বছরের মধ্যে এখানে বয়স হতে হবে। তো নিয়োগের স্থান দেখে নাও। নিয়োগের স্থান হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু এই নিয়োগটি হবে। নিয়োগের শেষ তারিখও দেখে নাও, 20/3/2024। তো 20/3/2024 অর্থাৎ মার্চ মাসের 20 তারিখে কিন্তু পর্যন্ত আবেদনটি চলবে। তোমরা যারা যারা আবেদন প্রক্রিয়া করতে চাও, পশ্চিম বর্ধমান জেলার কিন্তু বিভিন্ন ব্লকে এই নিয়োগ প্রক্রিয়াটি হবে। যারা যারা আবেদন করতে চাও অবশ্যই করে নাও। তো আবেদন কিভাবে করবে দেখো। আবেদনের জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://পশ্চিমবর্ধমান.gov.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদনটি করতে পারো। কেমন? তো এই যে পশ্চিম বর্ধমান জেলার যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, এর যদি তোমরা ডিটেলস চাও অবশ্যই আমাদের এই চ্যানেলের ডিটেলসে দেয়া আছে। তোমাদের কোন কোন ব্লকে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি হবে, তার সাথে সিলেবাস, আবেদন কিভাবে করবে, এটা নিয়ে কিন্তু ফুল একটা ভিডিও দেওয়া আছে। সেই ফুল ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেইখান থেকে দেখতে পারো। আর হ্যাঁ, তোমরা যারা আইসিডিএসের এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা অবশ্যই আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান, ওই ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই ফলো করো। কেননা ওই চ্যানেলে আমরা সমস্ত রকম আইসিডিএসের সাজেশন টাইপ এবং প্রিভিয়াস ইয়ার্সের ফুল ক্লাস দিই। ফুল একদম ভিডিও তোমাদের সাজেশন টাইপ থেকে শুরু করে সিলেবাস ওয়াইজ সমস্ত রকম ভিডিও আমরা পার্টে পার্টে দিয়ে থাকি। তো তোমরা যারা আইসিডিএসের এক্সাম দেবে অবশ্যই আমাদের ওই যে ক্যারিয়ার প্রো এক্সাম প্রিপারেশান চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। কেননা তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেখানে তোমরা কিন্তু আগে নোটিফিকেশান পেয়ে যাবে। এরপরে দেখে নাও কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ। তো কলকাতা পুলিশ কনস্টেবল পদের তোমাদের কি কোথায় নিয়োগ দেখো, কনস্টেবল এবং ফিমেল কনস্টেবল পদে নিয়োগ। তো এখানে যোগ্যতা দেখো, মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই কিন্তু তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে। বয়স চেয়েছে দেখো, বয়স সীমা চেয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদনের জন্য শেষ তারিখও দিয়ে দিয়েছে দেখো। আবেদনটি কিন্তু স্টার্ট হয়ে গেছে তোমাদের। আবেদনের জন্য শেষ তারিখ হচ্ছে 29/3/2024, অর্থাৎ তোমাদের মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। তোমরা যারা যারা আবেদনটি করতে চাও অবশ্যই করে নাও। কেননা এখানে শূন্যপদ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। শূন্যপদ রয়েছে টোটাল 3734টি কিন্তু শূন্যপদ রয়েছে। এরপর দেখে নাও আবেদন পদ্ধতি। আবেদনটি কিন্তু তোমাদের করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তো অনলাইনে তোমাদের আবেদনের জন্য লিঙ্ক দিয়েছে https://wbpolice.government.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। এরপর দেখে নাও ভারতীয় স্টিল অথরিটিতে তোমাদের নিয়োগ। তো পদের নাম অপারেশন কাম টেকনিশিয়ান ট্রেনিস। তো এইখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনটি চলবে।
তো বয়সসীমা দেখো 18 থেকে 28 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, তাহলেই কিন্তু এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। আবেদনটি কিন্তু শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ 18/3/2024, মানে তোমাদের 18ই মার্চ পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে। তার আগে কিন্তু তোমরা যারা যারা আবেদন করতে চাও অবশ্যই করে নাও। এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, দেখো https:/selcareer.com, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আবেদনটি করে নাও। এরপর দেখো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্সপেক্টর পদে নিয়োগ। তো এখানে তোমাদের পদের নাম হচ্ছে ইন্সপেক্টর। যোগ্যতা দেখো কেন্দ্রীয় সরকারি কর্মী হতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স সীমা 18 থেকে 56 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এখানে শেষ তারিখ 13/3/2024, মানে মার্চ মাসের 13 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আর আবেদনের জন্য লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে দেখো http:/www.mha.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই করে নাও। এরপরে দেখো আজকের শেষ তোমাদের বিজ্ঞপ্তি, ভারত ইলেকট্রনিক্স সংস্থায় নিয়োগ। তো এখানে তোমাদের পদের নাম হচ্ছে ট্রেনিং ইঞ্জিনিয়ার। তো এখানে তোমাদের যোগ্যতা বিটেক এবং এমটেক পদে তোমাদের যোগ্যতা হতে হবে, তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবে। বয়সসীমা দেখো, বয়সসীমা চেয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এখানে। আর শেষ তারিখ দেখো, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, শেষ তারিখ 13/3/2024, মানে তোমরা মার্চ মাসের 13 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটি করে নাও। আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি বলে দিচ্ছি https:/www.meitoi.government.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটি করে নাও। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের সেরা 9টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তো ভিডিওটি যদি তোমাদের উপকারী বলে মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এছাড়াও আরও নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কেমন। আর তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ অবশ্যই আমাদের যে আরেকটি চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান, সেই চ্যানেলটিকে তোমরা অবশ্যই ফলো করে রেখো। সেই চ্যানেলে আমরা কিন্তু সমস্ত রকম সাজেশান ওয়াইজ এবং তোমাদের সিলেবাস ওয়াইজ এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন এবং উত্তর দিয়ে থাকি। অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে আমরা যখনই নতুন কোনো তোমাদের প্রিপারেশানের ভিডিও দেব তোমরা আগে নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাও, কারণ সেখানে কিন্তু সবার আগে আমরা আপডেট দিই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।